হ্যালো এভরিওয়ান, আমি সালমা। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুবই সহজে এই কানের দুলগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি আমার পূর্বের ভিডিওতে এই বেসগুলো তৈরি করা দেখিয়ে দিয়েছি কিভাবে খুবই সহজে আপনারা ঘরে এই বেসগুলো তৈরি করতে পারবেন। কাপড় সেলাই করার যে সুতা আছে ওটা আমি ডাবল করে নিয়েছি। পেছনের সাইডে আমি গিট দিয়েছি। আর বেসটা যখন সেলাই করবেন খুবই টাইট করে সেলাই করার চেষ্টা করবেন, তাতে দেখা যায় যে কাজের ফিনিশিংটা ওটা খুবই ভালো আসবে। আর যে পেছনের কাপড়টা আছে সেটা দেখা যাবে না। এখানে মিরর ওয়ার্কটা বেগুনি কালার, তো আপনারা চেষ্টা করবেন যেই কালারের সুতা দিয়ে আপনারা মিরর ওয়ার্কটা করেছেন সেই কালারের কাপড় নেওয়ার জন্য। আমার কাছে বেগুনি কালারের কাপড়টা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আমার কাছে যে কালারটা অ্যাভেলেবেল ছিল আমি সেই কালারের কাপড়ের উপরেই এই মিরর ওয়ার্কটা করেছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি পেন্সিল কম্পাসের উপর আমার যে মিররের বেসটা আছে এই বেসটার মাপ নিয়ে গোল করে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর এটা আমি গোল করে কেটে নিব। আর আপনাদের কাছে যদি পেন্সিল কম্পাসটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে মিররের মাপে যদি কোনো বোতলের মুখা বা গোল কিছু থাকে ওটা দিয়ে আপনারা আর্ট করে পেন্সিল বা কলমের সাহায্যে গোল করে এঁকে তারপরে কেটে নেবেন। এতে দেখা যাবে গোলের যে শেপটা ওটা খুব ভালো আসবে। আর হাতে যখন আমরা কোনো গোল শেপ দিতে যাই তা দেখা যায় অ্যাকুরেট গোল মাপ হয় না, বরঞ্চ একটু আঁকাবাঁকা হয়। এতে দেখা যায় আমাদের যে কাজের ফিনিশিং ওটা ভালো আসে না। আর আমার কাছে যে ফ্যাব্রিক গ্লুটা আছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে সাইড দিয়ে আটকে দেব। সুই দিয়ে আমি পেছনের সাইডে ছিদ্র করে নিয়েছি এবং আর পেছনের সাইডটাতে আমি স্টার্ট হেড পিন দিয়ে আটকে দিয়েছি। তারপরে আমি ভিতরের সাইডে এবং উপরের সাইডে বেশি করে কিছুটা ফ্যাব্রিক গ্লু দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে থাকে স্টার্ট হেড পিনটা। তারপরে আমার যে মিররের বেসটা আছে তা আমি উপর দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। শুধু আঠা দিয়ে লাগালে এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কালারে আমি ফ্যাব্রিকটা নিয়েছি সেই কালারের সুতা দিয়ে আমি ছিলিয়ে নিচ্ছি সাইড দিয়ে ভালোভাবে। এতে আমার কানের দুলটা কখনোই আর খুলে যাবে না, এটা বছরের পর বছর অক্ষত থাকবে এবং খুবই টেকসই হবে। আর আপনারা যারা সেল করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন গ্লুর থেকেও হাতে সেলাইটা ভালোভাবে করার জন্য, তাহলে দেখা যায় কি জুয়েলারিগুলো অনেক টেকসই হয়। আমার সেলাই করা শেষ। আমি এমন ভাবে সুতাটা কাটবো যেন কোনো দিক দিয়ে বের না হয়ে থাকে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু পুঁতি, ছোট পুঁতি নিয়ে নিব 5টি এবং বড় একটি পুঁতি উল্টো সাইড করে নিব। আর ছোট পুঁতি নিয়ে নিব একটি। ছোট পুঁতিটা আমি বাদ রেখে বাকিগুলো দিয়ে আমি সুইটি আবারও ব্যাক সাইডে নিয়ে নিব। দেখুন আমি কিভাবে আটকাচ্ছি, দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমি প্রথমে যে পার্পল কালার দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব যে গ্রিন কালার আছে সেই গ্রিন কালার। তারপরে আমি 4টি ছোট পুঁতি নিয়েছি এবং বড় একটি পুঁতি নিয়েছি, আবার আমি ছোট একটি পুঁতি নিয়েছি। আবার আমি আগের মতনই উল্টা সাইড দিয়ে এগুলো ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাল্টি কালারের পুঁতি দিয়ে কাজটা করছি তো আমি প্রথমে পার্পল কালার নিয়েছি, তারপরে গ্রিন কালার নিয়েছি, তারপর আবারও পার্পল কালার নিয়েছি। পার্পলের পরে আমি আবারও গ্রিন কালার নিয়ে নিয়েছি 4টি পুঁতি। মোট কথা হচ্ছে যে মাঝে একদম মাঝ বরাবর যেই পুঁতিগুলো থাকবে সেখানে আমি একটি পুঁতি বেশি নিয়েছি শুধু যে ছোট পুঁতিগুলো, আর বাদবাকি সবগুলোতে আমি শুরুতে 4টি পুঁতি নিয়েছি, তারপর আমি একটি বড় পুঁতি নিয়েছি, তারপর আবার ছোট একটি পুঁতি নিয়েছি। একইভাবে আমি সবগুলো সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে খুবই ভালোভাবে গিট দিবেন। আর যদি সুতা বের হয়ে থাকে তাহলে যে আপনাদের কাছে ফ্যাব্রিক গ্লুটা আছে সেটা দিয়ে সুতাটা এক সাইডে আটকে নেবেন, তাহলে আর সুতাটা বের হয়ে থাকবে না। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমার কানের দুলটা তৈরি হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে এই কানের দুলগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।